জামালপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্যের গাড়ির উপর চড়াও হয় এবং গাড়িটির ব্যাপক ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং অভ্যন্তরীণ বিভিন্ন দলীয় সিদ্ধান্তকে কেন্দ্র করে জামালপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল। সেই বিরোধের অংশ হিসেবেই শেখ জিল্লু জজ কোর্ট প্রাঙ্গণ এবং আশেপাশের এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে চলে আসে। এক পর্যায়ে সাধারণ কথা কাটাকাটির রূপ নেয় সহিংস সংঘর্ষে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয় এবং পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং সংসদ সদস্য পরিস্থিতি শান্ত করার জন্য ঘটনাস্থলে পৌঁছান। তবে পরিস্থিতি এতটাই অনিয়ন্ত্রিত ছিল যে উত্তেজিত নেতাকর্মীদের একাংশ এমপির অবস্থান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এক পর্যায়ে এমপির ব্যবহৃত কালো রঙের টয়োটা গাড়ির উপর হামলা চালানো হয়। হামলায় গাড়ির সামনের উইন্ডশিল্ড বা কাচ সম্পূর্ণ চুরমার হয়ে যায়। এছাড়া গাড়ির পেছনের এবং পাশের জানালার কাচও ভাঙচুর করা হয়, যার ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই হামলার শিকার গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে এবং এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পরবর্তীতে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।